এইবার ভিডিওটা হচ্ছে ক্ল্যারিফিকেশন ভিডিও। হ্যাঁ, এটা আমি করতে বাধ্য হলাম কারণ আমাকে অনেক সময় বিনা কারণে ভুল বোঝা হয়। হ্যাঁ, সেই কারণটা অনেক সময় আমার কথার মাঝে কথার গভীরতা বা কথার মর্ম বুঝতে না পারলে আমি চাই না আবার কোনো কিছু জিনিস না বুঝে আমাকে নিয়ে আবার একটা কনফিউশন। কি? নো কনফিউশন, অনলি সলিউশন। ইজ প্রিয়া মাই প্রবলেম? আচ্ছা চলো, তো সেটা থাকবে আমার থাম্বনেইলে, যদি ভুলে না যাই কি বলেছি। যেই ব্যাপারটা ক্লিয়ার করতে আসলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমার একটা ইম্পর্টেন্ট ভিডিও আছে আজকে, ম্যান্ডি 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 মানে শু ভার্সেস ম্যান্ডি আসছে, ওটা অলরেডি করা হয়ে গেছে, ওটা আমি আপলোড করব। আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম সেটা চলে আসে। এটা হচ্ছে কারণ এক দুটো কমেন্ট এবং এক দুটো মানুষের কথাবার্তা মনে হলো একটু ভুল দিকে যাচ্ছে রাস্তাটা। কী নিয়ে বলেছি? আমি বলেছিলাম যে প্রিয়ার যে যারা ভিডিও করছে তাদেরকে নিয়ে অনেকেই দেখলাম মানে কমেন্ট সেকশনে ভর্তি একই কমেন্ট, সব জায়গায় ওরা প্রিয়ার মুখ দেখায়, প্রিয়ার যাদের মানে বাচ্চাদের মুখ দেখায়। সেটা নিয়ে তোমাদের যদি ভালো না লাগে তোমরা দেখবে না, তার মানে এইটা আমি বলিনি যে ওদেরকে কেউ দেখো না, এটা কিন্তু আমি একদম বলিনি। কারণ একটা মানুষ ভিডিও করে দেখার জন্য, যার যাকে ভাল লাগবে তাকে দেখবে। আর এরকম কোনো কথা আমি বলতেই পারি না, আমি কারোর পেটে লাথি মারতেই পারি না, এর থেকে বড় পাপ ওদের কিছু হবে না। প্লিজ, আমি কিন্তু এই লাইনটা বলিনি। আমি কি বলেছি যে তোমরা যে এত মানে কমপ্লেন, সব জায়গায় শুধু প্রিয়ার মুখ, প্রিয়াকে চাটছে, প্রিয়াকে সব জায়গায় ক্লিপিং, এবং পুরো মানে ব্লগাররা প্রিয়া 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 করে, শুধু প্রিয়া করছে না, প্রিয়ার শাশুড়ি করছে, প্রিয়ার এক বাচ্চার মুখ লাগিয়ে ভিডিও করছে। আমি এটা বলেছি যদি তোমাদের ভালো না লাগে, ওদের তো একই কন্টেন্ট, একই গ্রামে, সেটা তোমাদের ব্যাপার। তোমরা যদি মনে করো তোমরা সবাই মিলে ওদেরকে দেখবে, তা আমার কোনো আপত্তি নেই, আমার তাতে কি যায় আসে। কে কাকে দেখবে, কে কাকে কতটুকুন ভিউজ দেবে, সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। প্লিজ আমাকে মিস আন্ডারস্ট্যান্ড করবে না, আমি এরকম কোনো কথা বলিনি। ওদের ইচ্ছা, ওরা প্রিয়াকে কন্টেন্ট করছে বা প্রিয়াকে দেখাচ্ছে, কারণ ওদের ওদের গাছ, ওরা আগায় কাটবে না গোড়ায় কাটবে ওদের ব্যাপার। প্রিয়ার ব্যাপার যে প্রিয়া সবার কাছে নিজেকে কিতাব, কারণ প্রিয়া এখানে কাউকে আটকাতে পারবে না, কারণ ওদের মাঝে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে। এটা বুঝতে লাগবে, এটা আগেই তো বোঝা উচিত ছিল। এক গ্রামে অনেকগুলি ব্লগার থাকলে কম্পিটিশন তো হবেই, ওদের মাঝে খাওয়াকে। সেটা সবচেয়ে বড় প্রমাণ ছিল প্রিয়ার শ্বশুরের শ্রাদ্ধটা, কার আগে কে ভিডিও দেবে, কে কত ভিউজ কামাবে। ওরাও এখন ভিউজের গন্ধ শুকেছে। প্লাস ওদের এই শুকাটাকে আমি কোনো রকম অন্যায় বলে ভাবতে পারি না। ওরা যা নিডি, যা ওদের মানে দরকার, তো সেরকম জায়গায় দাঁড়িয়ে ওরা যেটা করছে সেটা কোনো জায়গায় ভুল না। আর প্রিয়াও যে ওর মুখটা ওদেরকে ধার দিচ্ছে সেটাও ভুল না। ওই সবসময় বলি না, বলো কি তোমার ক্ষতি, জীবনের অতুল নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। যার এত এত আছে তার সামান্য একটু, সত্যি কথা বলতে কি, যদি আমিও প্রিয়ার বাড়ি পাশে থাকতাম, আমি রোজ দিন প্রিয়ার বাড়ি যেতাম, একটা ছোট্ট শর্টস আনতাম, তুলে দিতাম। এটা আমি প্রথম দিনও বলেছি। হ্যাঁ, তো এতে কিন্তু প্রিয়ার কোনো রকম ক্ষতি হচ্ছে না, আর এদের লাভ হচ্ছে। এদের লাভ হচ্ছে। তাই সেটাকে নিয়ে তোমরা, আমি একটা কমেন্ট পেয়ে আমার মাথা মুথা খারাপ হয়ে গেছে, মেরেছে রে, আবার তো প্যাশনি দীপিকে ভুল বোঝা শুরু করলো। দেখে নিন, প্যাশনি দীপি বলছে আমাদের ভিডিও কেউ না দেখে। আমি সব কথা বলতেই পারি না। যার যেখানে ইচ্ছা, যার যতটুকুন ভিডিও দেখবে তার দেখবে, সেখানে বলার কোনো রকম অধিকার আমার নেই। আমি বলেছি আপনাদের প্রবলেমটা কোথায়, যে একই কন্টেন্ট ওরা দেবে, কারণ ওরা নিজেদের কন্টেন্ট দিয়ে ওরা ভাইরাল হতে পারবে না। এখন ইউটিউব ভাইরাল করছে না, প্রিয়াদের সময় চলে গেছে। দারিদ্রতা, ফুটো জল, গরিব, সেই জিনিসগুলি একই ঘরে খাই, একই ঘরে রান্না করি। ইউটিউব দুটো জায়গায় দুটো জিনিসকে ভাইরাল করতো ওই সময়টাতে। একটা হচ্ছে এই দারিদ্রতা, আর একটা হচ্ছে খুব বড় লোকদামি, যারা এগুলি করেছে তখন। আর 2018, 19, 20 তখন ভিডিও ভাইরালের একটা মারাত্মক সুযোগ ছিল। তাহলে কি দিদি এখন ভাইরাল করে না? করে। সেরকম বুঝে শুনে কন্টেন্ট, এই একই কন্টেন্ট যখন ওরা দিচ্ছে তখন ওদের ভাইরাল হওয়াটা খুব কম। হ্যাঁ, আর এতে প্রিয়ার কোনো ক্ষতি হচ্ছে না। যারা ভাবছো এতে প্রিয়ার কোনো ক্ষতি, না, প্রিয়ার কোনো ক্ষতি হচ্ছে না, বরং ওদের উপকার হচ্ছে যে ওরা একটুখানি কন্টেন্ট পাচ্ছে। কিন্তু উপকারটা একদিকে হচ্ছে, আরেকদিকে হচ্ছে ওদের সেরকমভাবে হয়তো প্রিয়ার মুখ সরে গেলেই ওদের ভিডিওটাও রিচ ডাউন হয়ে যাবে, এটাও বুঝতে লাগবে। নট অনলি প্রিয়া, যার যখন কল্পনাকে পেয়েছে ওরা কল্পনার মুখও লাগিয়ে দিয়েছে। প্রিয়া না পেলে প্রিয়ার মার মুখ, প্রিয়ার শাশুড়ির মুখ, ওই এইটুকু যেটা নৌকো পায় সেটাই লাগিয়ে দেবে, সেই ক্লিপিংসটা। নিজস্বতা কোথায়? ইউটিউব মানে নিজস্ব কন্টেন্ট। আমরা যে কন্ট্রোভার্সি করছি এটা কিন্তু আপনাদের কন্টেন্ট, এটা প্রশ্নটা আসবে। কন্ট্রোভার্সি একটা জোন,
রোস্টিং একটা জোন, ক্রিটিক একটা জোন। আমি যখন কোনো বিষয় নিয়ে কথা বলবো, সেটা প্রিয়াই হোক ম্যান্ডি হোক, সম্পূর্ণ আমি আমার ভাষায় কথা বলবো, আমার ব্রেনতে কথা বলবো, নাকি আমি আবার অন্য কারোর ভিডিও দেখে তারটা কপি পেস্ট করব। এটাকে বলে কন্টেন্ট ক্রিয়েট। যদি আমি আমার ভিডিওতে ওই মুড়ি খাওয়া, চপ খাওয়া, সবাই মিলে এক কন্টেন্ট দেখায়, সেই ভিডিওর রিচ না 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 না, ওই ভিডিওটাতে ভালো ভিউজ হবে, প্রিয়াকে দেখতে যাবে, কতটুকুন প্রিয়া মুড়ি খেলো এটা দেখতে যাবে, হ্যাঁ। কিন্তু নর্মাল ইউটিউব একটা বিশাল ক্যালকুলেশন করে চলে। ইউটিউবের একটা নিজস্ব ম্যাথ আছে, ইউটিউবের কিছু রুলস রেগুলেশন আছে। এখন প্রিয়া এগুলি ওদেরকে বোঝালে ওরা মাইন্ড করবে যে প্রিয়া যে শ্রাদ্ধের ভিডিওটা করেনি, এটার পেছনে এই কারণগুলিও আছে, যতই বলুক না কেন। কারণ একই কন্টেন্ট ওর মতো একটা বড় ব্লগার দিতে পারে না। দেখবে ওরা কন্টেন্টের ক্লিপগুলি প্রিয়া কিন্তু একটু আলাদা দেওয়ার চেষ্টা করে। একই কন্টেন্ট দিলে আলটিমেটলি এটার ভ্যালুটা কমে যায় অ্যাজ এ ব্লগার। রিচ কমে না, পয়সা হয়তো প্রিয়ার কমবে না বা ভিউজ কমবে না, কিন্তু অ্যাজ এ ব্লগার, আরে ওরাও তো দিয়েছে, আচ্ছা এও দিয়েছে, ওই অ্যাক্সিডেন্টটা ওরাও বলেছে, এও বলেছে। প্রত্যেকটা নিউজ চ্যানেল একই নিউজ যখন কাভার করে, সেই নিউজটাকে কিন্তু যে যার মতো পারে সেইভাবে করে বলে। হ্যাঁ, অঞ্জনা ওমকার সব যেভাবে বলে, অর্ণব গোস্বামী সেভাবে বলে না। প্রত্যেকের ওয়ে অফ টকিং, ওয়ে অফ এক্সপ্রেশন ডিফারেন্ট হতে লাগে, তবে গিয়েই মিডিয়াগুলি চলে। ঠিক তেমনি এই ব্লগাররা যখন একই কন্টেন্ট দেয়, এটা ইনডাইরেক্টলি ওদেরই ক্ষতি। তো ওরা ভাবছে আমরা তো কোনো কিছু করতে পারবো না, আর সত্যি ওদের টাকার খুব প্রয়োজন। সেখানে দাঁড়িয়ে যদি এইটুকুন দিয়ে যা পাই, এই 4 মাসে 5 মাসে একটা পেমেন্ট পাই, সেটার থেকে যদি আমরা 2 মাসে বা 1 মাসে পেয়ে যাই, প্রিয়াকে একটু দেখিয়ে ক্ষতি কি আছে? কারণ চ্যানেল আমার এমনিও গ্রো হবে না, এমনিও গ্রো হবে না। অ্যাটলিস্ট নেটের টাকাটা পাচ্ছি, মোবাইলের টাকাটা পাচ্ছি, সময়ের টাকাটা পাচ্ছি। যে সময়টা খরচ করি, ওই সময়টা যদি আমি এই মোবাইলে খরচ না করে দুটো গরুর দুধও বেশি করে ধোয়াতাম, লোকটা পেতাম, বেশি পয়সা পেতাম, এরকম একটা ব্যাপার তো আছে। কিন্তু প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আপনারা প্রত্যেকে যে যার যার ইচ্ছা যার ভিডিও দেখার এটা দেখবেন। যেহেতু আপনারা আমাকে প্রশ্ন করেন অমুকে ভিডিও দেখেছেন, তমুকে ভিডিও দেখেছেন, আমি কারোর ওদের যাদের কারোর ভিডিও দেখি না, এক্সেপ্ট প্রিয়া, ছন্দা, কল্পনা, কারণ এরা আমার কন্টেন্ট। সারাদিন যদি আমি ভিডিও দেখতে থাকি, ম্যান্ডিরও দেখবো, প্রিয়ারও দেখবো, আমার নিজস্ব ভালো লাগা, ওদেরকে নিয়ে হয়তো ভিডিও আমি করি না। আমি কিছু হিন্দি চ্যানেল ভালোবাসি, যেমন স্ন্যাপি গার্লস দেখি, অনেক হিন্দি চ্যানেল ভালোবাসি। আমি মেইনলি হিন্দি চ্যানেলটা বেশি দেখি। হিন্দিতে আমি ভিডিও করি না, আমি হিন্দি চ্যানেলদেরকে নিয়ে ভিডিও করি না, করেছিলাম মাঝখানে, বেশি না, 1-2 করি। কারণ হিন্দি চ্যানেলের ভিডিও করতে গেলে হিন্দিতে ভিডিও করতে লাগবে। আর আমার চ্যানেলটা হচ্ছে বেঙ্গলি, স্টার্টিংয়ে লিখে দিয়েছিলাম আমাদের কিওয়ার্ডে এটা বেঙ্গলি, তো সেটা সেখানে হবে না। আর বাংলাতে বসলে হিন্দিভাষী ভিউয়ার্সরা আমার বাংলা কথা শুনতে এখানে আসবে না। আর প্রচুর হিন্দি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা কিনা এদেরকে ওরা বলে রিয়াকশন চ্যানেল, প্রচুর আছে। তো সেখানে হিন্দিভাষী লোকরা হিন্দিতেই শুনতে যাবে, বাংলায় শুনতে আসবে না। কিন্তু আমি খুব ভালোবাসি এই হিন্দি চ্যানেলগুলিকে, মানে দেখতে ভালোবাসি, মানে ওই ভালোবাসা না, দেখতে ওরা কী করছে না করছে, কেমন করে করছে, ওদের ভিডিওর ইয়েগুলি মানে মাপ ছোটো হয়। ওরা 8 মিনিটের ভিডিও দেয়, 6 মিনিটের ভিডিও দেয়। আমাদের বাঙালিগুলির মাথায় কি ঢুকেছে বড় ভিডিও না। হিন্দি চ্যানেলের ভিডিওগুলি 7 মিনিট 8 মিনিট দেবে। দেখবেন কবিতা চ্যানেল, গানের চ্যানেল, ক্রিটিক চ্যানেল, নিউজ চ্যানেলগুলি কিন্তু ওই 7 মিনিট 8 মিনিটের ভিডিও দেয়। ওই বড় ভিডিও দেওয়ার জাস্টিফিকেশন আমি আছি বলে অ্যাটলিস্ট আমি পার্সোনালি মনে করি না। তাহলে আপনিও তো বলেন, কারণ বলতে আমার তো বলা শেষ হয় না, তার জন্য। নাহলে আমিও কিন্তু ওই 5 মিনিটের ভিডিও দিতেই ভালোবাসি, কারণ জিসটা বলো, ছোট্ট করে বলো, পাবলিক শুনতে পারবে। ঠিক আছে, এটা গেল প্রথম কথা। আমি কাউকে কারোর ভিডিও দেখতে না করতে পারি না, আমার সে অধিকারটুকু নেই, আমার দায়রাটুকুন আমি বুঝি। ক্লিয়ার? পয়েন্ট 1। সেকেন্ড পয়েন্ট আসছে, দিদি প্রিয়া তার ওই 2 ভিডিও করা, যে মানুষশ্রীকে যে ভিডিওগুলি করেছে, তো টাকাটা দিয়ে দেবে বলেছে। আমি জানি না। আচ্ছা, ওই টাকাটা দিয়ে দেবে, তার মানে কি হলো? ওকে আমি কন্টেন্ট করেছি, ওর দ্বারা আমি রোজগার করেছি, সেটা আমি দিয়েছি, সেটা কি দেওয়া হলো? যে লোকটা ছোলা বেচার লোকটা, সে কি কন্টেন্ট করেছিল? সে তার দারিদ্রতা থেকেও 10 টাকা দিয়েছে। ওষুধের দোকানের লোকটা, সে কি কন্টেন্ট করেছিল? তাকে নিয়ে রোজগার করেছিল না। বাকি যারা দিয়েছে 40, 50, 70 হাজার, পরশু দিনের 31 জুলাই ওখানের একজন MLA তার ফান্ড থেকে অনেকটা টাকা দিয়েছে। নামটা নাই বললাম, পি দিয়ে নাম, এইটুকুনি বললাম। MLA, ত্রিপুরার MLA। তো এরকম MLA MP তো দিচ্ছি তাদের ফান্ড থেকে।
সেটা কি তারা তাকে রোজগার করার পর দিয়েছে? না তো, এসব জিনিস রোজগারের জিনিস হয় না তো, বরং এসব কথা মনিটাইজেশন অফ করে করতে লাগে। আমি কইয়ের তেল দিয়ে কই ভাজলাম, এটাকে কি সমাজসেবা বলা হয়? এটাকে কি মানবিকতা বলা হয়? যে আমার গাটের টাকা আমি গাটের মধ্যে বেঁধে রেখে আজকে যে দুটো রোজগার করলাম এই দুটো দিয়ে দিলাম। এখন তোমরা পয়েন্ট করবে, দিদি ওর তো তাহলে দুদিনের কন্টেন্ট হয়নি, ও এক্স্যাক্টলি কত টাকা রোজগার করেছে, কত টাকা দিয়েছে আমরা জানি। আর দুদিনের কন্টেন্টে ওর হতে সেরকম কিছু, কারণ এই দুদিনের টাকা দিল ওর এতটাই দরকার হতে পারে, ওর মানে নিজেদের লোকদেরকে সাহায্য করলো, এক নাম্বার, দল ও দূর আছে বোঝালো, হ্যাঁ। আর দ্বিতীয়ত সাহায্য করলো, এত পরিশ্রম করলো, হ্যাঁ। ওই ছোলা কাকুর কাছ থেকে প্রত্যেককে 10 টাকা ছোলা খেলেও তো হয়তো ওনার কিছুটা ইনকাম হতো, বা যেই বাড়ির থেকে ওরা মানে এলাকার ওই কি কি গালামাল আনে সেখান থেকে যদি বেশি করে জিনিস কিনতো, যে আমরা দেখুন উনি 100 টাকা দিয়েছে, আমরা প্রত্যেকে ওনার দোকান থেকে 400 টাকা করে জিনিস কিনেছি, তাহলে বুঝতাম যে সেই মহিলাটার কিছুটা হলো উপকার হয়েছে। বা সেই ছোলার দোকানের কাকুর কাছ থেকে সবাই আমরা, কারণ একটু পরে ওরা সবাই মিলে কিন্তু আইসক্রিম খেয়েছিল, এবং সেই পার্টিকুলার দিনে কিন্তু এইরকম মানবিক হতে গিয়ে কিন্তু প্রিয়া বিরিয়ানি খেয়েছিল, কারণ বাড়িতে তখন লোক চলছিল, হ্যাঁ। সে বিরিয়ানি না খেয়ে বিরিয়ানির টাকাটাও যদি মানুষকে দিয়ে দিত তাহলে হেল্প হতো অনেকটা বেশি, কারণ ও সিদ্ধ ভাত খেতেই পারতো, একদিন সিদ্ধ ভাত খাওয়াই যায়, তাই না? প্লাস ওর যারা কত টাকা করে দিয়েছে এটা বোঝাতে চেয়েছি, ঠিক আছে? তাহলে নিজের থেকে কি দিল, নিজে যে আমি 20,000 টাকা দিয়েছি প্লাস সাথে আমার এই ভিডিওটার যা উঠেছে, যেটা কিনা মৌ বলেছে, মৌ কি বলেছে, আমার যেতটুকুন দেওয়ার আমি মৌ তো টাকা উঠাইনি, মৌ তো ভিডিওটাও 3 মিনিটের করেছে, ওটা তো মনিটেশন অন করেছে, কারণ আমি কোনো ইয়ে পাইনি, অ্যাড পাইনি, তো আমার ডাউট মনিটেশন অফ করে তো করেছে ভিডিওটা। আচ্ছা, আর বাকিরা দেখবেন ওই যখন কি নাম তার রিমির উপর মাঝখানে অসুবিধা হয়েছিল, তো সবাইকে রিকোয়েস্ট করেছিল ভিডিওটা শেয়ার করার জন্য, মন্দিরা ভিডিও করেনি, কমিউনিটি পোস্ট দিয়েছিল, মানে ওনার ভিডিওটা শেয়ার করেছিল, পাপড়ি শেয়ার করেছিল, এবং প্রচুর লোক রিমি রূপার মার ভিডিওটাই শেয়ার করে দিয়েছে, নিজে ভিডিও করে ওখান থেকে মনিটাইজেশন অন করে রোজগার করেনি। এটা বোঝাতে চেয়েছি, কারণ আপনাদেরকে বোঝাতে না বোঝালে আবার এই তো আপনি বলেছেন, এই তো আপনি এই ধরনের কথা বললেন, বোঝাতে পারছি, আশা করি পারছি। তারপরে প্রশ্ন হচ্ছে, সেকেন্ডটা গেল, মানুষের টাকাটা আমি ক্লিয়ার করে দিলাম, ওর দুটো ভিডিও টাকা দিয়ে দিয়েছে, তাহলে নিজের থেকে কি দিল? কেন সেই ছোলা কাকুর কাছ থেকে 10 টাকা নেওয়ার পর, ওনাকে প্রশংসা করার পর কেন সবাই মিলে ছোলা খেলো না? এটাও তো একটা সমাজসেবা হতো। ওই কাকুর যদি ওই দিন অতজন লোক ছিল, 20 টাকা করেও সবাই খেত, 100 টাকার জিনিস খাওয়া হতো, তাহলে রোজগার হতো না? কাকু তো 10 টাকা দিয়েছে, আমি তো 100 টাকা খেলাম, আর যেটা 100 টাকাটা প্রিয়ার কাছে ইজ নট এ গুড, মানে বিগ ডিল, বিগ বলবো বা গ্রেট ডিল, কোনো ব্যাপারই না ওর কাছে। কাকু দেখো কত, হ্যাঁ শিক্ষক শিক্ষিকারা খুব খারাপ, ওরা 3rd ক্লাস, ওরা পয়সা দেয়নি, কারণ স্কুল একটা জায়গা, সেখানে এইভাবে ডোনেশন তোলা যায় না, প্রিন্সিপাল নোটিশ লিখে ওই নাম টাম লিখে দিতে লাগে, দোজ হু আর উইলিং তোমরা এরকম স্ক্যানে দিতে পারো, কারণ প্রিন্সিপালের ওপরে চলে আসবে যে উনি স্কুলে এইরকম ডোনেশন ফান্ড অ্যালাউ করছে। আমি পার্সোনালি অনেক কিছু করতে পারি, কিন্তু অফিসিয়ালি আমি অনেক কিছু করতে পারি না, ওইটুকুন বোঝার মতো তো ক্ষমা থাকতে লাগবে। একটা অফিসে ঢুকলে পরে, একটা ব্যাংকে ঢুকলে ব্যাংকের ম্যানেজারের কাছে বলে দিলে যে আপনি একটু অফিসের লোকদের বলে দিন আমার টাকা এতটা লাগবে, এটা কখনো হয় না। পুজোর চাঁদা মোটামুটি যখন সবাই মিলে মিটিং করে ঠিক হয় যে ঠিক আছে আমরা এরকম চাঁদা দেব, তখন দেওয়া হয়, তখন তার বিনিময়ে কিন্তু ডাইরেক্ট যদি ব্যাংক থেকে সবাই মিলে দেয়, তখন একটা স্পন্সরশিপের ব্যাপার থাকে, প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে, ক্রাউড ফান্ডিংয়েরও নিয়ম আছে। ক্রাউড যে ফান্ডিং, এই যে ফান্ডিংটা ফট করে আমি কপি পেস্ট করে দিলাম, ফট করে আমি লাগিয়ে দিলাম, এটাও তো ঠিক না, ওটার পেছনেও প্রচুর নিয়ম আছে। বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি। এইবার দিদি দেখছেন না প্রিয়া কি হাগুখানা টয়লেট আগে ইউজ করেছে, আমরা দেখেছি পুরোনো ভিডিও, এখন প্রিয়াকে ছাড়ছে, হ্যাঁ, তাহলে প্রিয়া মিথ্যে কথা। দেখুন প্রিয়া আগে ইউজ তো করেছেই, আগে প্রিয়া ইউজ করেছে, এটা তো অস্বীকার কোনো জায়গা নেই, ওয়াশরুম টুম সব ইউজ করেছে, তারপর যখন এদিকে চলে আসলো ধীরে ধীরে কল বসালো, তারপর টিন, ওই যে টিন দিয়ে একটা বাথরুম করলো, তারপর এখন দেখুন, এখন যদি ওয়াশরুমটা ইউজ করে থাকে রেগুলার, কি করা যাবে, এটার
মানে আমি কি বলবো, এটার মানে কোনো সলিউশন আছে না? তাহলে কেন ইউজ করো না করলো? ও দেখিয়েছে শ্বশুরমশাই একটা পুরনো, এখন ও কখন কখন ওয়াশরুমে গেছে, আমি তো মগ নিয়ে জল নিয়ে দাঁড়িয়ে থাকিনি, বা কখন কোথায় গেছে আমি তো হারিকেন নিয়ে দাঁড়িয়ে থাকিনি। আই 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 যাচ্ছিস কেন এটাতে, ওটা যা, এটা যাবি না, ওটা যা, এটা যাবে, ওটা যাবি, এটা করা গেছে বা করা যাবে? তো এখন এটা কতবার গেছে, কতদিন গেছে, কোন কোন সময়ে গেছে, কতদূর জল ইউজ করেছে, সরি, এটা নিয়ে আমার কিছু বলার নেই। এটার বিনিময়ে যদি কিছু কল্পনা লাগে যে আমার ওয়াশরুম ইউজ করেছে, তার বিনিময়ে কিছু, দেখুন জীবনে চলতে গেলে কত কিছু ইউজ হয়ে যায়, আমরা মানুষরা ইউজড হয়ে যাই, বুঝতেই পারি না। তো সেখানে কত কিছু ইউজ হয়েছে, সেই ইউজের খাতায় কি আর লেখা যায়? আর লেখা গেলেও কি সেই হিসাবটা আমরা নিতে পারি বলুন না? এর নামই তো ব্যালেন্স শিট। সেটা কি সত্যি পারি? তো সেটাই হচ্ছে কথা। দিদি এটা নিয়ে একটু বলবেন। আচ্ছা, এটা নিয়ে বলা হয়ে গেল। এটার কোনো সলিউশন নেই অ্যাকচুয়ালি। এই প্রবলেমটা ও ইউজ করেছে না করেনি, ও মিথ্যা বলছে না সত্যি বলছে, কত বছর ইউজ করেছে, কবে থেকে ইউজ করা বন্ধ করেছে, কেন বন্ধ করেছে, এই প্রশ্নগুলির উত্তর আমি কি দেব? আমি টর্চ লাইট নিয়ে, হারিকেন নিয়ে, কুপি নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকি নাই, বিশ্বাস করুন, কল্পনাও দাঁড়িয়ে থাকে নাই, আর থাকলেও ইউজ করলো, এটা কিছু করার নেই, ঠিক আছে? এইবার একটা মিথ্যা কথা যেটা আমি খুব জোরে একটা প্রতিবাদ করব, সেটা হচ্ছে প্রিয়া মিথ্যা কথা বলে বিএমটির টাকা তুলে নিজের চিকিৎসা করিয়ে দ্বিতীয় বাচ্চা পয়দা করেছে এবং সেই বাচ্চাটা সুস্থ পয়দা হয়েছে। এইরকম নোংরা কথা প্যাশনে দেপি বলতে পারবে না, যেটা পারবে না সেটা পারবে না। প্রিয়া যখন তার বড় সন্তানটার ধরা পড়েছিল এই অসুখটা, তখন প্রিয়া ওয়াজ প্রেগনেন্ট, বুঝলেন তো? নতুন 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 করে হাফ হাফ করে ভিডিও করতে চলে আসি না, চাটবো আর ভিডিও করব ওরকম করে করতে আসি না, ঠিক আছে? তো সেখানে তখনও প্রেগনেন্ট ছিল, তখন এর মধ্যে তখন প্রিয়াদের বাড়িতে একটা পুজো ছিল, এখানে কাদা মাখা, প্রিয়া ভিডিও দেখে তাহলে বলতে পারবে, কাদা মাখা একটা খেলা যেখানে সবাইকে কাদা মাখানো ভিডিও করেছিল। তারপর প্রচুর ভিডিও নেমেছিল প্রিয়ার এগেনস্টে ভিডিও প্রচুর নেমেছিল, যে ও একটা মিথ্যা কথা, কারণ ও তখনও বলে ফেলেছিল যে আমার এরকম সেকেন্ড চাইল্ড, আমি মানে ফার্স্টে তো ধরা পড়লোই, ও তখন অ্যাপেলোতে গেছিলো, চেন্নাইতে গেছিলো, চেন্নাইতে গেছিলো, অ্যাপেলোই দেখেছিল, আই থিঙ্ক অ্যাপেলোতে গেছিলো, ভেলোরে বোধহয় যায়নি, অ্যাপেলোতেই বোধহয় গেছিলো, অ্যাপেলো তো অ্যাপেলোতে গেছিলো। তো সেখানে দাঁড়িয়ে প্রিয়া তখন বলেছিল সেকেন্ড চাইল্ড মানে প্রেগনেন্ট, তখন ডাক্তারকেও জিজ্ঞেস করেছিল সেকেন্ড প্রেগনেন্ট হয়ে গেলে কি হবে, তখন ডাক্তার বলেছিল কিছু ওষুধপত্র নিয়ে মানে দেখা টাকার পরে প্রেগনেন্সিটা কি মানে ইয়ে করতে, বাট ততক্ষণে ওর অনেকটা দেরি হয়ে গেছে। তারপর যখন প্রিয়া ওইখান থেকে ফিরে আসার পর ওই কাদার খেলাটা খেললো, প্রচুর ভিডিও নামলো যে প্রিয়া প্রেগনেন্ট না, কিন্তু আমি তখন ভিডিও, তোমরা যে বলো না আপনি পাল্টি খেয়েছেন, আপনি হ্যান, এই প্যাশনে দিয়ে আমি জানিও না তখন প্রিয়া প্রেগনেন্ট কিনা, আমি কেন জানবো? প্রিয়াকে আমাকে দেখিয়েছে, কি পাঠিয়েছে আমার কাছে? কিন্তু আমি একটা কথাই তখন বলেছিলাম, যুদ্ধ প্রিয়ার হয়ে আমি একবার করিনি, বহুবার করেছি, পুরো হোয়াইটের এগেনস্টে একবার না বহুবার গেছি, এটা তখনের কথা। তখন আমি ভিডিও করে বলেছিলাম, ইনফ্যাক্ট সবচেয়ে বেশি যে মানে প্রিয়াকে তখন কাঁদিয়েছিল সেছিল আমাদের সো কল্ড শু তখন শু করে দিয়েছিল। শু তখন বলেছিল যে টোটালি মিথ্যাবাদী একটা মহিলা, ও মোটেই প্রেগনেন্ট না, কোনো প্রেগনেন্ট মহিলা এইভাবে কাদা দিয়ে খেলতে পারে না। প্রিয়া তখন ভিডিও করে বলছিল বিশ্বাস করে এটা আমাদের পরিবারের একটা মানে ওদের একটা গ্রামের এখানে আমার বড়রা মানে আমার শাশুড়িরা বলছে ওখানে বসতে, এটা কাদাটা লাগলে পরে নাকি আনেওয়ালা বাচ্চারও ভালো হয়। সেই ক্ষেত্রে আমি না করতে পারিনি আমার শাশুড়িদেরকে। আমি তখন একটা কথাই বলেছিলাম যে একটা মহিলা তার গর্ভস্থ সন্তানের নিয়ে কখনো মিথ্যে কথা বলতে পারে না, কিন্তু লোক তো শুনবে না, ভিডিও নামছে প্রিয়ার এগেনস্ট। আমি তো একটা মানে ক্লিয়ার পয়েন্ট, কারণ এর থেকে নিচে মানসিকতা হতে পারে না যে কোনো মহিলা তার সন্তান মানে যে গর্ভস্থ সে আসেও নি, পৃথিবীর আলো দেখেনি, তাকে নিয়ে মিথ্যা কথা। প্রিয়া তখনও তো আমার ভিডিওগুলি দেখেও নি, তখন আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে অতটা এসে ছিলাম না, মানে করতাম না ভিডিও, 7 দিনে একটা এনাফ। আমি কিছু আলসি টাইপের লোক, তোমরা জানো না, প্রচণ্ড আলসি, ভিডিও করতে যে আমার ইচ্ছেই করে না। এখন তো কমেন্টটা দেখে ভিডিও করতে এসেছি, হ্যাঁ,
দিদি এত বিনোদন করতে চান, হ্যাঁ ওটা যখন ইচ্ছে থাকে তখন তো করলাম, আর এখন তো তাও করি, তখন আমি করতাম না। ওই একটা বা দুটো ভিডিও বোধহয় আমি করেছিলাম, চারিদিকে তখন ধারা ছিল, আর আমার একটাই কথা ছিল যে অসম্ভব প্রিয়া মিথ্যে বলেনি, আর চারিদিকে সবাই প্রুফ দাও প্রুফ দাও। তারপরে কদিন পরে প্রিয়ার তখন সেই বাচ্চাটাকে ইসে করে, কারণ এক ডাক্তার ওখানে অ্যাপোলো ডাক্তার ওকে বলেই দিয়েছিল যে সেকেন্ড চাইল্ড নেবার আগে মানে একটু টেস্ট করে নেওয়া উচিত, যেহেতু ফার্স্ট চাইল্ডটা এরকম, এবং যেহেতু ওরা দুজনেই কেরিয়ার, প্রিয়া এবং প্রিয়ার হাজব্যান্ড দুজনেই কেরিয়ার, হ্যাঁ ওই রোগটার কেরিয়ার। তো সেখানে দাঁড়িয়ে প্রথম বাচ্চা হয়েছে, এই রোগটা পেয়েছে, তো সেকেন্ড চাইল্ড যদি পায় তাহলে তো অবস্থা ওরা কাহিলে যাবে। তার জন্য যেহেতু এই বাচ্চাটা, এবং কতদিনে ও টেস্ট করার দিন আর নেই, অনেকটা দিন পার হয়ে গেছে, তখন প্রিয়া এটাকে ইস্যু করে ফেলেছে, মানে যেটা হয় করে ফেলে, মুখেটা বলা যায় না, আমাদের ইউটিউবের অনেক নিয়ম আছে। সেকেন্ড চাইল্ডটা ওটা করার পর প্রিয়া কিন্তু ভিডিওতে বলেছে, তখনও লোকের মানে বিশেষ করে সুরি একদম তীব্র ভিডিও নামাতো তখন, মানে একটা প্রেগনেন্ট মাকে নিয়ে ভিডিও করা যায় না, আমি তো পারবোই না করতে। এই যে ফারিয়া ভিডিওগুলি করছে কত ভুল দেখছি, মনে করে এটা তেরে মেরে ভিডিও করব, কিন্তু পারছি না, হ্যাঁ কারণ একদম সমকাল তো, হয়তো এর কারণ 12 তারিখ একটা ডেট দিয়ে দিয়েছে, এই অবস্থা ভিডিও করবো, কিন্তু ওকে নিয়ে ভিডিও করলে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা বলতে পারবো। কার কথা বলছি? ফারিয়ার কথা বলছি। মানে আমি এতগুলি পয়েন্ট এখানে, এটা করছে এটা ভুল, এটা করছে এটা ভুল, মুখটাকে খালি বন্ধ রাখি। সেখানে দাঁড়িয়ে তখন ওরা বারবার এরকম বলছে মিথ্যে কথা, এই মানে এই যে বলেছে না এটা শেষ করে দিয়েছে বা এটা রাখিনি, হ্যাঁ ডাক্তারের কথা শোনার পর এরকম বলার পর, সেটাও নাকি মিথ্যা। প্রথম প্রেগনেন্সিটা মিথ্যা, প্রেগনেন্ট নিয়ে ওই যে পুজোতে বসলো মাটি লাগালো এটা মিথ্যা, তারপর যে সে বললো এটা ইয়ে করে দিয়েছে এটাও নাকি মিথ্যা। এটা হয় নাকি কখনো? তো আমি সেরকমভাবে ভিডিও করছি না, একটা মানুষের মিথ্যা। তখন আমি প্রিয়াকে ভিডিও করে বলেছিলাম যে প্রিয়া তুমি একটা কাজ করো, তুমি তোমার প্রুফটা, তুমি যে ওটা করেছো মানে সেকেন্ড চাইল্ডটাকে ইসে করেছো, ওটা প্রুফটা দিয়ে দাও, কারণ এত মুখ থামাতে পারছে না, মানে যা নয় তা বলছে, বাচ্চা নেই মিথ্যা কথা, এর বা ঠাকুর দেখে নেবে, একটাকে এরকম রোগ দিয়েছে। যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে, মানে সবাই তো না, তো আর তখন না কন্ট্রোভার্সি জগৎটা অনেকটা রাফ ছিল, তো এখন রাফনেস অনেক কমে গেছে। এটাও কিন্তু ইউটিউবের জন্য, ইউটিউব আমাদেরকে $ইয়েলো দিয়ে দেয় গালিগালাজ করে ভিডিও করলে। $ইয়েলো মানে আমরা পয়সা পাই না, $ইয়েলো নট, আমাদের যখন ডলার থাকে তখন গ্রিন থাকে, আর ইয়েলোটা তখন ওরা গালিগালাজ করে তখন করতে পারতো। এখন যে লোক বলে না আগে তো গালি দিয়ে করতাম এখন তো ভদ্র হয়ে গেছি, ভদ্র কেউ হয়নি, ইউটিউব ভদ্র করিয়েছে। একটা সেকেন্ড দিয়েছে, 11 সেকেন্ডের বেশি গালি দিলে একদম $ইয়েলো, আর একটা ভিডিওতে $ইয়েলো আসলে পরের ভিডিওগুলোতে অটোমেটিক কিছু না বললেও $ইয়েলো চলে আসে। অনেক নিয়ম ইউটিউবের আছে। আচ্ছা, তখন আমি প্রিয়াকে বলেছিলাম প্রিয়া একটা কাজ করো, তুমি তো মুখ বাঁকার বন্ধ করতে পারবে না, বিশ্বাসই করছে না, ও প্রেগনেন্সিও বিশ্বাস করেনি, ওটা নিয়ে 2-3টা ভিডিও, তারপর ও যে কাদাটা নিয়ে খেলেছে, ঠাকুরের একটা পুজো ছিল, নট কাদা নিয়ে খেলা, এটা পুজো ছিল ওদের বাড়ির, এটা মিথ্যা কথা। তারপর থার্ড হচ্ছে ও যখন বলেছে এসে যেটা আমি করে ফেলেছি, কারণ আর রিস্ক নেওয়ার মতো ক্ষমতা আমার নেই, তখন প্রিয়া ওই ব্যাপারটা যে করেছে, যে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার যে কত মাসের ছিল, হ্যাঁ এবং তারপর কতটা মানে কত মাস তো লেখে না, উইক, নাম্বার অফ উইকস, সেই উইকটাও কাউন্ট করতে ভুল করেছে, সেই উইকটা নিয়েও এই সুমিথ্যে কথা বলেছে। হ্যাঁ মানে 5 উইক না 6 উইকস ছিল, অনেকদিন আগের কথা, তো 6 উইক মানে কি কত মাস হতে পারে, আর আমাদের কত মাস পর্যন্ত আমরা এটা কেউ করতে পারি, আমরা সবাই জানি যারা মাদারহুড এনজয় করেছি বা মাতৃত্ব। হ্যাঁ এত উইক হলে তুমি কেন এত মাস বললে, ও নিজে মা হতে পারে কিন্তু উইক মাস 1000টা কথা মানে ছিঁড়ে খাবে আর কি। তো তখন আমি বলেছি কাউকে যারা বুঝতে চায় না তাদেরকে বোঝানো যায় না, তো ও কিন্তু কমিউনিটি পোস্টে সেই ডাক্তার সেই উইক সব, ও যে বলে না আমি দিদিকে নিয়ে কিছু মানে আমাকে কিছু বলতে পারে না, কারণ ওই সময়ও কিন্তু আমি পাশে দাঁড়িয়েছিলাম, আর তখন কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু তখন ওই একই গ্রুপ বলে না, মানে ওই গ্রুপ ম্যাচ, আমি কখনোই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ না, এটাকে গ্রুপ মানে এরকম গ্রুপ না, সেটা হচ্ছে যে আমরা তখন কনির এগেনস্টে কনির ফর এরকম একটা অকথিত গ্রুপ হয়ে যায়, সেটা মুখে বলতে লাগে না, তো আমরা সবাই কনির এগেনস্টে ভিডিও করতাম, এরকম একটা ছিল। তারপরও কিন্তু আমি কিন্তু প্রিয়ার পক্ষে হয়েই বলেছি, যেখানে সমস্ত লোকরা একবার না এটা নিয়ে যুদ্ধ করেছি, তারপর প্রিয়ার অ্যাপেলোতে যাওয়া নিয়ে আমি ফরে বলেছি, এবং তখন প্রিয়াকে ভিডিও করে বলেছিলাম প্রিয়া তোমার মতো যে প্রিয়া প্রথমবার গেছে এত কিছু বোঝে টোঝা না, এরকম তুমি যে না বুঝে অনেক কাজ করছো, এটা নিয়ে একটা ভিডিও করো, তোমার মতো অনেক গ্রামের মানুষদের একটা সুবিধা হবে। কিন্তু প্রিয়া তখন একদম নতুন ছিল আর অতটা সরগর হয়নি এখনের মতো,
তারপরটা উপর উপর করেছে, মানে ভয়ে ভয়ে অ্যাপোলোর পুরোটা দেখাতে পারেনি, কিন্তু করেছে উপর উপর। ও ওটা কমিউনিটি পোস্টে দিয়েছিল, তারপরও নাম্বার অফ ডেজ, মানে নাম্বার অফ উইক, নাম্বার অফ মান্থ, এগুলোই ভিডিও নেমেছে। কদিন আর নামবে? ওরকম ভিডিও তো একটা দুটো তিনটে, তার বেশি তো হতে পারে না, মিথ্যা বেশি থাকতে পারে না। তো সেটা আমি জানি। আচ্ছা, যেটার পরিপ্রেক্ষিতে এত কথাগুলি বললাম সেটা হচ্ছে, একজন আমাকে কমেন্ট করে যে কথাটা বলেছো যে ও টাকাটা উঠিয়ে ও নিজে চিকিৎসা করিয়ে সেকেন্ড চাইল্ড, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। একটা মানুষকে ছোট করতে হয় করো, মিথ্যা ছোট আমি কখনোই করতে পারবো না। পারবো না মিন্স পারবো না। কেন কথাটা বললাম? এটা একটা টেস্ট। যারা কেরিয়ার হয়, আমি তখনও বুঝিয়েছিলাম, আমার সহকেটাতে বুঝেছিলাম, তাদের গর্ভে যে সন্তানটা আছে 3টা স্টেজ থাকে। একটা, সেই বাচ্চাটা কেরিয়ার হয়ে জন্মাবে, একটা সেই বাচ্চাটা ফুললি ভালো জন্মাবে, বা আরেকটা স্টেজ হয় যেটা হয় মেবি সে বাহক, মেবি সে পেশেন্ট। তাহলে 25-25 ভাগ করা হয় জিনিসটাকে। এখন দেখতে লাগে সে কেরিয়ার, সে মেজর মানে রিয়েল পেশেন্ট, নাকি সে সম্পূর্ণ ভালো। এর মধ্যে 25% চান্স থাকে মেজর হওয়ার, বাকি 75% থাকে ভালো হওয়ার। 50% চান্স থাকে ভালো হওয়ার, 25% থাকে কেরিয়ার হওয়ার, আর 25% থাকে মেজর হওয়ার। তো সেইখানে দাঁড়িয়ে যখন মা বাবা কেরিয়ার হয়, যখন সে প্রেগনেন্ট হয় মা, তখন এরকম টেস্ট আছে, এটাকে বলে CVS। যে টেস্টটা কিন্তু প্রিয়া করিয়েছিল 3 মান্থস বোধ হয়, হ্যাঁ কত উইক, 6 থেকে 11 উইকের মাঝে ওদের টেস্ট করানো হয়। সেই টেস্টের মাঝে দেখতে লাগে বাচ্চাটা যে আসছে সে ভালো কেরিয়ার, না সে আবার ওই রোগটা নিয়ে জন্মাচ্ছে। এই কথাটা কিন্তু প্রিয়া বলেছিল যে আমি জানি না আমি রাখবো কি রাখবো না, টেস্টের রিপোর্ট কি আসবে। এটাতে প্রিয়ার ট্রিটমেন্টের কিছু নাই, এটা কর্মাট। এমনও প্যারেন্টস আছে মা বাবা দুজনই কেরিয়ার, 2টো বাচ্চা হয়েছে, 2টো বাচ্চাই সম্পূর্ণ সুস্থ, বা একটা বাচ্চা কেরিয়ার। প্লিজ, এইভাবে আমি কথা বলতে পারবো না। যেগুলি জানি সেগুলি নিয়ে আমি মিথ্যা কথা বলতে পারবো না। ওকে ছোট করতে হবে, আমাকে মিথ্যা বলতে হবে, পারবো না। 75% চান্স থাকে এইরকম মাদের একটা বাচ্চা সুস্থ হওয়ার। কিভাবে? 50% বাচ্চা সুস্থ হবেই, 25% হচ্ছে কেরিয়ার। যেরকম প্রিয়ারা কেরিয়ারদের বেশি প্রবলেম হয় না, মানে কোনো প্রবলেমই হয় না, খালি ওদের যে বাচ্চাটা আসে ওদের থেকে দুজনের থেকে সেই বাচ্চাটা হতে পারে। তাহলে প্রিয়ার এখানে এই বাচ্চাটা সেকেন্ড চাইল্ড হওয়ার আগে টেস্টটা করিয়েছিল, এবং ওইটাও বলেছিল যদি কোনো প্রবলেম থাকতো, স্বাভাবিক কথা, ও হয়তো এই সেকেন্ড চাইল্ডটা রাখতো না, হলে ওটাও চিন্তায় ছিল কি হবে, এবং বলেছে প্রচণ্ড টেনশন ছিল। স্বাভাবিক, এত মাস হয়ে গেছে, এখন একটা মা মাতৃত্বের স্বাদ নেবে, শুধুই কথাগুলি বলার কোনো মান হয় না। আচ্ছা, আরেকজন সেই মিস্টার ইসলাম, আবার কালকে একটা ভিডিও আমি করেছিলাম শু ভার্সেস ম্যান্ডিকে নিয়ে। এই যে আপনি একজনকে নিয়ে বলছেন তেরে ফুরে অনেক খারাপ কথা বলছেন, তো এখন প্রিয়া কিছু করছে না, আমি প্রিয়াকে নিয়ে মিথ্যা কথা কি করে ভিডিও করবো? হাই প্রিয়া, তুই খারাপ। ওই দেশ সেবক বা দেশের সৈনিককে নিয়ে বাজে কথা বলেছে, তাকে জ্ঞান দিয়েছে, সেটা তার শিক্ষা, সেটা প্রিয়ার শিক্ষা। দেশের সৈনিককে জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা তার আছে কিনা সেটা জানেই না, তাকে আমি কি তেরে ফেরে ভিডিও করবো? নিশ্চিন্ত থাকো, 15 আগস্ট প্রিয়া একটা দারুণ কন্টেন্ট দেবে, সারে জাহাঁ সে আচ্ছা। এখন আছে আবার সঙ্গী সাথী, প্রিয়া ভালো গান গাইতে পারে, একদম অন্যরা নাচতে নাচতে আসবে। কন্টেন্ট, দেশ কন্টেন্ট, অসুখ কন্টেন্ট, সাদ্যবাড়ি কন্টেন্ট। যখনই প্রিয়ার, তখন প্রিয়ার জন্য সুবিধা, গ্যাদারিং হবে, সারে জাহাঁ সে হবে, বন্দে মাতরম হবে, দেখে নিও কি দারুণ করে ফ্ল্যাগ হোস্টিং, ভারত মা কি জয় যে গুঞ্জবে, তো সবাই ওর কমেন্ট করবে সত্যি তুমি একজন ভালো দেশবাসী, সত্যি তোমাকে নিয়ে গর্ব করছি, তুমি একটা দারুণ নাগরিক। কি করবেন? কি করতে পারি আমরা? কিছু করার নেই। আমি কি বকে বলবো? এইরকম কথা বলবে না, দেশের সেনার এগেনস্টে বললে থেমে যাবে? আমি বলে থেমে যাবে? ও স্কুল টিচারকে অপমান করেছে, শাশুড়িকে অপমান করেছে, এটাই ওর লোককে অপমান করাটা ওর একটা কন্টেন্ট। অপমান করেন না, ধরুন না, ধৈর্য ধরুন। মোদিকে অপমান করলে মোদির অপমান হয়ে গেল? আপনি বোধহয় বাংলাদেশের, সত্যি কি একজন বয়স্ক মহিলার এইসব জিনিস হাওয়ায় উড়িয়ে যখন আপনারা স্বাধীনতা করেছিলেন, সত্যি একটা মহিলাদের সম্মান হয়ে গেল? কোনো মহিলার আন্ডারগার্মেন্টস হাওয়ায় উড়িয়ে
যখন বলেন দেশ স্বাধীন হয়ে গেল, এটা সম্মান, দেশের সম্মান বাড়ে এতে। প্রিয়া যদি দেশের সৈনিককে সম্মান না দেয়, উনি অসম্মানিত হয়ে গেলেন। সম্মানটা কি কচু পাতার জল টক করলে পড়ে যাবে? ও কথাটা বলেছে কারণ ওর এইটুকুনি আইকিউ, ওর এইটুকুনি আইকিউ। মেয়ে বড়লোক, আমি বড়লোক, আমি বড়লোক। কোনো বড়লোক বলে, কোনো কোটিপতি বলে ম্যান্ডি রোড থেকে কম আছে? বলে? ওর সাথে তরিটরিরা, রেলের অফিসারের বউ, আবার ব্লগার তো বটে, বলে? তাহলে তাহলে এগুলি কি? এটা ওর নিজস্বতা, ক্রিয়েটিভিটি। ও ক্রিয়েটিভিটি দিয়ে দেখিয়ে ভাইরাল হয়েছে। হ্যাঁ, না, ও ক্রিয়েটিভিটি দেখায়নি, ও এক ঘরে থাকা খাওয়া দেখিয়ে ভাইরাল হয়েছে, মানে দারিদ্রতা দেখিয়ে, এক কথায়। তাহলে আপনি আমাকে বলছেন আমি অকারণ ওকে কেন বকবো? কিছুটা বলতে তো লাগবে। দেখুন, আমাকে বকবেন, কোনো আপত্তি নেই। আর ওই পাগল টাগল, ওই প্রিয়া পাগল, ওই কল্পনা ছাগল, এসব কথা লিখতে আসবেন না। আমি রাখি না, অনেক সময় দেখি না, দেরি হয়ে যায়। চলুন, বুঝিয়ে দিতে পারলাম। তোমাদের সমস্ত কমেন্ট আমি নেব। আমার কমেন্ট বক্সের কমেন্ট পড়তে আমার ভালো লাগে। মানুষের কমেন্ট বক্স আমি তো তাক ঝাক করি না, খুব কম আমি কমেন্টে ভিডিও করি, কিন্তু আমি আমার কমেন্ট। চলো, বাই।